এই গাড়িটা নিয়ে যদি মনে করো কোনো মধ্যবিত্ত বাড়ির লোক, কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে যে ডেলি অফিস যাবে বা ডেলি কমিউটিং করবে, তাহলে স্বপ্নও ভেবো না। তো হ্যালো বন্ধুরা, আমার KTM 390 অ্যাডভেঞ্চারটা অলরেডি 2025-এর মডেল। এটা অলরেডি কেনা ইউজ হয়ে গেল 1 মাসের ওপরে। তার মধ্যে মোটামুটি 1000-এর ওপরে, মানে প্রায় 1500 কিলোমিটার রাইড করে ফেলেছি। টুকটাক ছোটোখাটো রাইড, এখনও সেরকম বড় রাইড কিছু করিনি। তো গাড়িটার ব্যাপারে তোমাদের সাথে আমি আগেও অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, হয়তো আমি আবারও একবার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আফটার সার্ভিস আমি অলরেডি গাড়িটাকে সার্ভিস করিয়েছি। গাড়ির কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো। মানে আমি জানি না কার কতটা এক্সপেকটেশান, মানে কীরকম গাড়ি থেকে কার কতটা এক্সপেকটেশান। গাড়িটা নো ডাউট ট্যুরিং পারপাসের জন্যই তৈরি। এই গাড়িটা নিয়ে যদি মনে করো কোনো মধ্যবিত্ত বাড়ির লোক, কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে যে ডেলি অফিস যাবে বা ডেলি কমিউটিং করবে, তাহলে স্বপ্নও ভেবো না। কারণ ম্যাক্সিমাম বাম্পার টু বাম্পার, সিগনাল টু সিগনালে আবার তোমাকে ম্যাক্সিমাম 20 বা 19 মাইলেজ দেবে, ঠিক আছে, যেটাও অনেক সময় দেবে না। হেভি ট্রাফিকে ফার্স্টে হয়তো 16 তো নেমে আসতে পারে। তো আমার পক্ষে অ্যাটলিস্ট অ্যাজ আ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আমার পক্ষে অ্যাটলিস্ট এটা অ্যাফোর্ড করা সম্ভব না। কিন্তু তোমরা যখন রোডে উঠবে, এই গাড়ি থেকে তুমি আরামসে 26-27 মাইলেজ বার করে নিতে পারবে, ঠিক আছে। এই গেল মাইলেজের কথা। সেকেন্ড হচ্ছিল, প্রথমের দিকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গাড়িতে প্রচণ্ড লেভেলে হিটিং ইস্যু আসছে। অ্যাকচুয়ালি হিটিং ইস্যুটা হচ্ছে তুমি যখন ট্রাফিকে চালাবে, তুমি একটা কেন 10টা সার্ভিসিংয়ের পরেও সেম হিটিং ইস্যু ফেস করবে, কারণ এটা ট্রাফিকে চালানোর গাড়ি নয়। যখন তুমি হাইওয়েতে চালাবে, আমি হাইওয়েতে অলরেডি 3-4টে রাইড করেছি ছোটোখাটো এই গাড়িটা নিয়ে। তো যখন তুমি হাইওয়েতে চালাবে, যখন 100, 110, 120-তে ক্রুজ করবে বা তারও কমে ক্রুজ করো, কোনো সমস্যা নেই। বাট মোদ্দা কথা, যখন নন স্টপ গাড়িটা চলবে, এই হিটিং ইস্যুটা কিন্তু একদমই ফিল হয় না। মানে এটা কোনো ইস্যুই না, কারণ এটা একটা সম্পূর্ণ গাড়িটার নামই অ্যাডভেঞ্চার ট্যুরিং গাড়ি, ট্রাফিকে চালানোর গাড়ি নয়, কমিউটার সেগমেন্টের গাড়ি নয়। তো তুমি যদি মনে করো কমিউটার হিসাবে ইউজ করবে, তাহলে তোমার 10টা সার্ভিসিংয়ের পরেও তোমার হিটিং ইস্যু রিজলভ হবে না। যদি তুমি মনে করো গাড়িটা ট্যুরিং পারপাসে কিনেছো, ট্যুরিং করবে, তাহলে বস হিটিং ইস্যু তোমার কাছে কোনো ইস্যু আসবে না সেরকম হিটিং রিলেটেড। ডেফিনেটলি 400cc ইঞ্জিন, তোমার মিনিমাল হিটিং ইস্যু তো হবেই, ঠিক আছে। ওটাকে ইস্যু বলে না, যে কোনো গাড়ি হিট করে, ঠিক আছে, হালকা একটুখানি ওয়ার্ম হয়। কিন্তু যখন তুমি অন দ্য গো চলবে, হাইওয়েতে চলবে, একটা সার্টেন স্পিডে চলবে, ওই হিটিংটা অত ইরিটেট তোমাদের করবে না। আর এটা একটা ইস্যু গেল। মানে ইস্যু বলতে আমার কাছে এরকম লজিক্যাল ইস্যু মনে হয়নি। তুমি কী পারপাস ইউজ করছো সেই হিসাবে তোমার কাছে ইস্যুটা ডিটারমাইন করবে গাড়িটা। আর বাকি যদি বলতে চাও গাড়ির, আমি আরেকটা ইস্যু বলবো, এটা আমার কাছে ইস্যু মনে হয়েছে। গাড়ির লো এন্ড টর্ক আগেও খারাপ ছিল, এখনও খারাপ আছে। আমি জানি না, আগেরটা ইউটিউবে শুনতাম যে আগে 390 অ্যাডভেঞ্চারের পুরোনো মডেলটায় লো এন্ড টর্ক খুব খারাপ, কিন্তু কখনও পার্সোনালি গাড়িটা চালাইনি, ওই জন্য আমি বলতে পারবো না।